এদিকে ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ চৌকা সীমান্তে উত্তেজনার পর স্বাভাবিক হচ্ছে সীমান্তের পরিস্থিতি। সেখানে আছেন সহকর্মী জোবায়ের সানি, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। সানি, আপনি তো এখন সীমান্তে রয়েছেন, কি পরিস্থিতি দেখছেন এখন জানাবেন। পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। শনিবারে যে ঘটনা, দুই দেশের মানুষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার, সে বিষয়টি আমরা একটু অনুসন্ধান করার চেষ্টা করেছি যে কেন ওই ঘটনাটি ঘটলো। যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে বাংলাদেশের নাগরিকরা তাদের গম খেতে গিয়ে তাদের গম কেটে দিয়েছে, কিন্তু আমি আজকের সেই গম খেতে গিয়েছিলাম, কিন্তু সেই ধরনের কোনো প্রমাণ আমরা পাইনি। তার মানে বলা যায় যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনার সূত্রপাত কিন্তু 6 তারিখে চৌকা সীমান্তে, যেমনটি বলছিলেন যে জয়পুরহাটেরও যেরকম ঘটনা, এখানেও কিন্তু একদম সীমানা পিলার ঘেঁষে তারা একটি কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়, যেখানে বাংলাদেশিরা এবং বিজিবি এবং এলাকাবাসী বাধা দেয়। তো বারবার ভারত কিন্তু বিভিন্ন সীমান্তেই এই কাঁটাতারের বেড়াগুলো বাংলাদেশে একদম সীমান্ত লাগোয়া তৈরি করার চেষ্টা করছে, পিলার লাগোয়া, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী 150 গজের ভিতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারে না ভারত। কিন্তু তারপরেও তারা এই বিষয়টি বারবার, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছে যে ভারত উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের প্রতাপ দেখাতে বা তাদের ক্ষমতা দেখাতে, জমি দখলের উদ্দেশ্যে, নানা উদ্দেশ্যে কিন্তু তারা এই ঘটনাগুলো ঘটিয়ে আসছে। তো সাধারণ মানুষ যেটি বলছে যে এখন যেহেতু শান্তিপূর্ণ অবস্থা বজায় রয়েছে এই সীমান্ত এলাকায়, তারা এটি বজায় রাখতে চান, কিন্তু ভারতের পক্ষ থেকে যদি কোনো আগ্রাসন হয় তার মোক্ষম জবাব তারা দিবেন। এবং একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে যেটি আমরা দেখেছি, তাদের টহল বাড়ানো হয়েছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সীমান্ত থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।